গুড আফটারনুন স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্টুডেন্ট, তোমরা জানোই আমরা ক্লাস 11 এবং 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ফ্রি পুরো কোর্সটা আমাদের ইজি টু লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেলের থ্রু পুরো কোর্সটা আমরা প্রোভাইড করছি, যেখানে আমাদের ফিজিক্সের ক্লাস নেওয়া হচ্ছে, কেমিস্ট্রির ক্লাস নেওয়া হচ্ছে এবং ম্যাথামেটিক্সের ক্লাস নেওয়া হচ্ছে এবং পুরোটাই আমরা ফ্রিতে তোমাদের ইউটিউব চ্যানেলে কভার করছি এবং সেখানে কন্টেন্টের সাথে কোনো কম্প্রোমাইজেশন নেই এবং প্রত্যেকটা কন্টেন্ট একদম ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট একদম থরলি A to Z আমরা কভার করার চেষ্টা করেছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল। আর তোমাদের এটাও জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলের মানে ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের থ্রু তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের যার যা কোয়ারিজ আছে, যার যা বক্তব্য আছে সব করতে পারো, যার যা ডাউটস আছে সব জিজ্ঞাসা করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো এবং তোমরা চ্যানেলটা দেখো, তোমাদের ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের মানে কাজে আসবে এবং প্রত্যেকটা কন্টেন্ট একদম সিলেবাস ধরে, প্রত্যেকটা ভিডিও ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির প্রত্যেকটা ভিডিও সিলেবাস ধরে, আমার স্ট্যান্ডার্ড বই ধরে একদম A to Z পড়ানো হচ্ছে। তো তোমরা দেখো, তোমাদের সিনিয়রদেরকে শেয়ার করো, তোমাদের জুনিয়রদেরকে শেয়ার করো, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করো, সবাইকে দেখাও ভিডিওগুলো এবং আশা করছি ভালো লাগলে তোমরা একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো এবং ইজি টু লার্নিং স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমরা আগের ক্লাসে সবাই আশা করছি আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো। আগের ক্লাসে আমরা কি ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভটা স্টার্ট করেছিলাম, ডেরিভেটিভের বেসিকটা স্টার্ট করেছিলাম এবং বিভিন্ন মানে সাইন কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হয়, 0 হয়, সাইনের ডেরিভেটিভ কি হয়, cos x হয়, cos x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন x হয়। তো এরকম বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো বা বিভিন্ন পলিনোমিয়াল ফাংশন x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, nx টু দি পাওয়ার n মাইনাস 1, এগুলো আমরা সবগুলোই দেখেছিলাম, তাই তো? তো এবার আমরা মানে এতদিন ডিফারেন্সিবিলিটি চেক করার ক্ষেত্রে কি করেছিলাম, ইউজিং ডেফিনেশন চেক করেছিলাম। তো এরপরে আমরা সেই ইউজিং ডেফিনেশনের জায়গায় আস্তে আস্তে আমরা ছেড়ে আসবো এবং আমরা আস্তে আস্তে ফর্মুলা ওরিয়েন্টেড অঙ্কগুলো করে ফেলা আমাদের আরো দেখবে সোজা হবে। তো সেই অনুযায়ী দেখো, আমি একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেখো, এই অঙ্কটা আমরা দেখেছিলাম যে fx ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম, x প্লাস 1 বাই মড x, ঠিক আছে? fx ইকুয়াল টু x প্লাস 1 x বাই 1 প্লাস মড x, ঠিক আছে? তো x বাই 1 প্লাস মড x কে যদি, আচ্ছা এখনো তোমরা u বাই v এর ডেরিভেটিভ ফর্ম জানো না, না? ঠিক আছে, এই অঙ্কটা আমরা পরে দেখছি একটু। আমরা u বাই v এর ডেরিভেটিভের ফর্মটা এখনো যেহেতু জানি না বা আমাদের কাছে অবগত নয়, তো আমরা একটু পরে দেখছি এই টাইপের অঙ্কগুলো। তো হ্যাঁ, এইটা দেখা যেতে পারে যে fx ইকুয়াল টু মড অফ সাইন x, বা সাইন অফ মড x, সরি। এই ফাংশনটা বলেছে। এবার fx, এবার 0 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি নিয়ে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই ফাংশনটা কি 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, 0 পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল হবে, এই জিনিসটা প্রশ্ন করা হয়েছে। তো f অফ সাইন x, এই f অফ সাইন অফ fx ইকুয়াল টু সাইন অফ মড x, তো এই fx টাকে আমরা এরকম লিখতে পারি, তো মাইনাস সাইন x, কারণ মডের ডেফিনেশন যখন x টা 0 থেকে ছোট আর 0 বা তার বড়র জন্য কি লিখতে পারি, সাইন x, x যখন 0 বা তার বড়, ঠিক? তাহলে এখন f ড্যাশ x যদি বের করতে চাই,
এই ডেরিভেটিভটা দেখো খুব সহজভাবে এবার আমাদের বেরিয়ে যাচ্ছে না। sin x এর ডেরিভেটিভ আমরা কি জানি মাইনাস মানে sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, মাইনাস আছে একটা তার জন্য কি হবে মাইনাস cos x। sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, রাইট, যখন x টা 0 থেকে ছোট x টা 0 এর বড়। তার মানে এখান থেকে কি দেখলাম, যদি f ড্যাশ 0 মাইনাস নাও, f ড্যাশ 0 মাইনাস কি হয়ে যাবে, f ড্যাশ 0 মাইনাস এর ভ্যালু কত হচ্ছে -1 হয়ে যাচ্ছে। f ড্যাশ 0 প্লাস নাও, কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তার মানে কি f ড্যাশ 0 মাইনাস আর f ড্যাশ 0 প্লাস এর ভ্যালু দুটো সমান নয়, সমান কি f ড্যাশ 0 মাইনাস আর f ড্যাশ 0 প্লাস, একটা তো 1 দিচ্ছে আর একটা -1 দিচ্ছে। তার মানে কি f টা নন ডিফারেন্সিয়েবল কোথায় 0 তে at x = 0 পয়েন্টে। এবং যদি এর গ্রাফটাও দেখো, sin mod x এর গ্রাফটাও যদি দেখো, দেখো এই 0 পয়েন্টে খোঁচাটা সৃষ্টি করছে, 0 পয়েন্টে ওর একটা সাবনেস মানে একটা ভি টাইপের খোঁচা তৈরি হচ্ছে না, আমরা বলেছিলাম যেখানে খোঁচা তৈরি হবে যে পয়েন্টটায়, এই দেখো এই পয়েন্টটা একটা সাবনেস তৈরি হয়েছে, যে পয়েন্টে খোঁচা তৈরি হবে সেই পয়েন্টে নন ডিফারেন্সিয়েবল, আমরা অলরেডি আগেই বলেছিলাম। তো সেই পয়েন্টটা দেখো নন ডিফারেন্সিয়েবল, বোঝা গেল। আমরা এই অঙ্কগুলো করলাম না কেন বলো তো, এখন এই যে a/√x+1 এটার ডেরিভেটিভের এই ফর্মুলাটা কি হয় আমরা এখনো দেখিনি না, তো ওই জন্য এটা আমি একটু পরে আসছি, ফর্মুলাগুলো পড়িনি। এইটাতেও তাই, দেখো x/1 + x, দেখো u/v এরকম টাইপের একটা জিনিস চলে আসছে, u/v এরকম টাইপের একটা, তো u/v এর ফর্মুলাও এখন আমরা দেখিনি। তো এটা দেখি, তারপরে আমরা এই অঙ্কটা মানে এক লাইনে কিভাবে f'(x) লিখছি সেটা আমরা দেখতে পাবো। এবং পরের অঙ্কটাতেও সেম, দেখো এক লাইনে আমরা f'(x) লিখেছি একদম ডিরেক্ট, কোনো ডেফিনেশন ইউজ করিনি, ডিরেক্ট আমরা লিখেছি। কেন লিখেছি, যে আমরা ফর্মুলা, হ্যাঁ আমরা কি জানি f(x) একটা ফাংশন দেওয়া থাকলে তার f'(x) কি হয়, ইউজিং আমরা ফর্মুলা ইউজ করে তৈরি করা এখন শিখে গেছি। এই যে হ্যাঁ e⁻⁻x, ধরো এটাও তো জানো e⁻x এর ডেরিভেটিভ কি হয় e⁻x, তাই তো। f(x) যদি y = e⁻x হয়, তার মানে কি y'(x) কি হবে e⁻x ই হবে, তাই তো। তো এবার এখানে আছে e⁻⁻x, তার মানে x এর জায়গায় -x লিখছি, তাই তো। তার মানে কি, তার মানে এখানে একটু কম্পোজিশনের গল্প আছে, তো সেটাও আমরা এখনো কিভাবে -x টা লিখে e⁻⁻x এর ডেরিভেটিভ কিভাবে -e⁻⁻x লিখে, এটা এখনো শেখা হয়নি অতটা। তো তাও আমি এই অঙ্কটা বলে দিচ্ছি, এই অঙ্কটা নিয়ে ফেলে রেখে লাভ নেই। হ্যাঁ, তো এই অঙ্কটা বলেই দিই, দেখো বেসিক্যালি দেখো e⁻⁻x এর ডেরিভেটিভ তো e⁻x হবে, এই নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। শুধু e⁻⁻x থাকলে কি হয়, তো e⁻⁻x এর জন্য দেখো বেসিক্যালি e⁻⁻x, তার মানে কি এর সঙ্গে একটা -x এর পার্ট আছে, তো -x এর ডেরিভেটিভ কি হয় ddx অফ -x, মানে আচ্ছা ddx অফ x কি হয় ডেরিভেটিভ, এইটা এটা এটা মানে আগের দিন বলিনি, ddx অফ কনস্ট্যান্ট তো 0, সামথিং কনস্ট্যান্ট তো 0, তাহলে ddx অফ x কি হবে উইথ রেসপেক্ট টু x যদি আমি ডেরিভেটিভ করি, তার মানে x ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে, লিমিট h টেন্ডস টু 0, মানে f(x) = x দেওয়া আছে তোমাকে, f(x) = দেওয়া আছে x, তার মানে কি দাঁড়ালো লিমিট x টেন্ডস টু 0, f(x + h) কি হবে, আমি ডিরেক্ট লিখছি x + h, রাইট, f(x + h) কি হবে x + h, তো আর -x বাই h, তাহলে কেটে গেল x, তার মানে লিমিট h টেন্ডস টু 0 h/h এরকম আসছে, তার মানে কি দাঁড়ানো 1, তার মানে লিমিট h টেন্ডস টু 0 1 মানে কত 1,
তার মানে ddx অফ সামথিং x এর ডেরিভেটিভ কি হবে 1 দাঁড়াচ্ছে, মানে x এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু x x এর ডেরিভেটিভ করলে হয় 1, তাই তো। এবার ধরো ddx অফ kx দেওয়া হলো এনি সামথিং kx দেওয়া হলো সামথিং কনস্ট্যান্ট ইনটু x যদি দেওয়া হয় তাহলে কি হবে, সামথিং কনস্ট্যান্ট ইনটু k দেওয়া হলে, তার মানে দেখো এখানে তখন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, তখন দেখো এখানে x প্লাস এখানে x প্লাস h লিখছি তো, দেখো আর এখানে x প্লাস h লিখবো না, কি লিখবো kx প্লাস kh, ধরো kx দেওয়া হয়েছে, kx প্লাস kh মাইনাস kx, তাহলে kh বাই h, এখানে k টাকে আমি যদি বাইরে বের করে দিই তাহলে kh বাই h, তার মানে h কেটে গেল, তার মানে কি হয়ে গেল k ইন্টু 1, তার মানে k হয়ে গেল, তার মানে ddx অফ kx হচ্ছে k অ্যাকচুয়ালি, বুঝা গেছে তো। এইরকমই ব্যাপারটা। এবার এখানে আমি চলে আসি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, দেখো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স ই হয়, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স ই হয়, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেমন আছে বসে থাকলো ইনটু, এবার মাইনাস এক্স এর জন্য কি হবে দেখো, তার মানে এখানে মাইনাস এক্স এর জন্য এখানে কে এর জায়গায় যদি আমি এই যে কে এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাতাম, কে এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাতাম ইন্টু এক্স করতাম দিয়ে ডিডিএক্স সব বলার চেষ্টা করতাম, তাহলে কি হতো ব্যাপারটা, মাইনাস ওয়ান আসতো না, তাই তো, মাইনাস ওয়ান বাইরে বেরোতো, তাহলে মাইনাস ওয়ান হয়ে যেত, তাই তো। ডিডিএক্স অফ কে এক্স, কে এর জায়গায় যদি ধরো মাইনাস ওয়ান হয় তাহলে কি মাইনাস ওয়ান হয়, মানে কি বেসিক্যালি এটা করতে চাইছো ডিডিএক্স অফ মাইনাস এক্স, তার মানে কি হয়ে গেল মাইনাস ওয়ান হয়ে গেল, বোঝা গেল তো, ডিডিএক্স অফ মাইনাস এক্স মাইনাস ওয়ান হয়ে গেল, তো এখানেও সেম জিনিসটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এবার উপরে দেখো একটা মাইনাস এক্স রয়েছে, তার ডেরিভেটিভ কি হবে মাইনাস ওয়ান, তার মানে কি হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বুঝা গেল। তাই জন্য ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই জন্য এখানে এফ ড্যাশ এক্সটা হয়ে গেছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স গ্রেটার দেন জিরোর জন্য আর লেস দেন জিরোর জন্য ই টু দি পাওয়ার এক্স, তো জিরো প্লাস এর জন্য মাইনাস ওয়ান ভ্যালু দিচ্ছে দেখো এ, কারণ আর জিরো মাইনাস এর জন্য দেখো ওয়ান ভ্যালু দিচ্ছে, কারণ ই টু দি পাওয়ার জিরো মানে কত, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জিরো, তার মানে কত হলো মাইনাস ওয়ান, তার মানে কি এখানে ওয়ান দিচ্ছে এখানে মাইনাস ওয়ান দিচ্ছে, এখানে মাইনাস ওয়ান দিচ্ছে ওয়ান দিচ্ছে, তার মানে কি জিরোতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, রাইট হ্যান্ড জিরোতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়, তার মানে কি এটা হচ্ছে নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল নয়, ক্লিয়ার। তো এরকম আরেকটা তো এই যে গ্রাফটা করেছে সেই জন্য ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কে প্লট করেছি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে প্লট করেছি, এই জিরো পয়েন্টে বেসিক্যালি এই খোঁচাটা তৈরি হয়ে গেছে, বোঝা গেল, জিরো পয়েন্টে খোঁচাটা তৈরি হয়ে গেছে, তাই জিরোতে নট ডিফারেন্সিয়েবল। আশা করছি ক্লিয়ার হয়েছে, কোনো কারোর কোথাও কনফিউশন থাকলে বলো, জিরোতে খোঁচা তৈরি হয়েছে তাই জিরোতে নট ডিফারেন্সিয়েবল, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা আর একটা জিনিস আছে, তো এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক, এফএক্সটাকে দিয়ে দিয়েছি আমি, আচ্ছা এই অঙ্কটা বাড়িতে একটু চেষ্টা করো তো, এফএক্সটা দিয়ে দিয়েছি দেখো, আমি এগোবো আরো, মানে এগোনোর চেষ্টা করি, এটা আমি জাস্ট দিয়ে দিলাম যে এফএক্স ইকুয়াল টু হাফ দিয়েছি আর ইন্টু মড এক্স, এই বক্স এক্স, ঠিক আছে, মানে আমরা প্রত্যেকটা হ্যাঁ যখন এক্সটা মাইনাস দুই থেকে দুইয়ের মধ্যে, হ্যাঁ
তখন এই কেসটাকে বিচার করতে বলছে, ঠিক আছে। এটা আবার কি লেখা হয়ে গেছে, যাই হোক এটা কিছু না, ঠিক আছে। হ্যাঁ, তো বুঝতে পেরেছো যে 1 থেকে 2 এর মধ্যে মানে প্রত্যেকটা কেস ভেঙে ভেঙে দেখানো হয়েছে। -2 থেকে -1 এর মধ্যে, 1 থেকে 0 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, আর হচ্ছে x=2 এর জন্য। প্রত্যেকটা কেসে কি কি ফাংশন মানে এফএক্সটাকে রিজেনারেট মানে এফএক্সটাই বক্স এক্সটাকে বসিয়ে তো আমার কি আলটিমেটলি আসছে সেটা আমার দেখা কাজ। তো দেখো এই প্রথমে -2 থেকে -1 এর মধ্যে বসিয়ে দেখো বক্সের ডেফিনেশন যেটা আমরা ফাংশনে করেছি সেই পাতি ডেফিনেশনটাকে ইউজ করেছি এখানে। দেখো 2x + 1 আসছে, তারপর এইখান থেকে -1 থেকে 0 করলে কি আসছে, সবগুলোর জন্য ভ্যালু কি আসছে পেয়ে গেছি। ব্যাস ওই ভ্যালুতে আমার আলটিমেটলি মডটা কি লিখতে পারি সেটা লেখা হয়েছে। তারপর জাস্ট তার ডেরিভেটিভ করেছি, f' বের করেছি। মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? তো এবার তো হয়ে গেছে। তারপর প্রত্যেকটার জন্য গ্রাফটা কি হয় দিয়ে জাম্প ডিসকন্টিনিউটি হয়েছে, কোথায় কোথায় জাম্প ডিসকন্টিনিউটি হয়েছে সেটা দেখার চেষ্টা করেছি। -1 0 1 2 প্রত্যেকটা পয়েন্টে দেখো -1 এ জাম্প খেয়েছে, 0 তে জাম্প খেয়েছে, 1 এ জাম্প খেয়েছে, আবার 2 তে জাম্প খেয়েছে। তার মানে জাম্প ডিসকন্টিনিউটি শুরু হয়েছে। তো এবার কোথায় ওই তীক্ষ্ণতাটা, গ্রাফের তীক্ষ্ণতাটা কোথায় দেখা যাচ্ছে? -1/2 পয়েন্টে। তো শার্পনেস দেখা যাচ্ছে -1/2 পয়েন্টে, তাই জন্য ওই পয়েন্টে নন ডিফারেন্সিবল। মানে -1/2এও মানে গ্রাফের একটা মানে শার্পনেস দেখা গেছে আর কি, মাইনাস হবে এখানে -1/2 পয়েন্টে। তো -1/2 পয়েন্টে তো শার্পনেস দেখা গেছে, তাছাড়া কোথায় কোথায় জাম্প দেখা যাচ্ছে 1 0 1 2 প্রত্যেকটা পয়েন্টেই জাম্প ডিসকন্টিনিউটি দেখা যাচ্ছে। তার মানে ওই পয়েন্টগুলোতে কি অ্যাকচুয়ালি নন ডিফারেন্সিয়েবল ফাংশনটা, না ওই প্রত্যেকটা পয়েন্টে নন ডিফারেন্সিয়েবল। তো এটা ভালো অঙ্ক ছিল বলে আমি তোমাদের এখানে স্ক্রিনে রেখেছিলাম অঙ্কটা। তো অঙ্কটা আমার আগের দিন করানোর ইচ্ছা ছিল আর কি। তো আশা করছি তোমাদের বোঝা গেছে অঙ্কটা। এতগুলো অঙ্ক করা হয়েছে, এরপরে এই অঙ্কটা বোঝা যায়নি বললে খুব ভুল বলা হবে আশা করি। তো বুঝতে পেরেছো নিশ্চয়। যদি কোনো কারোর কনফিউশন থাকে, যদি মনে হয় না বুঝতে পারিনি, অসুবিধা হচ্ছে, আমাকে বলো, কমেন্ট করো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছে, ওখানে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখো, আমি বলে দেবো জিনিসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এরপরে আমরা চলে আসি সেই ইনভার্স ফাংশনের ডেফিনেশনে। দেখো ddx অফ সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো আমরা আগের দিন বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশন, বেসিক পলিনোমিয়াল গুলো, তার ডেরিভেটিভ গুলো কি হয় এগুলো আমরা দেখেছিলাম আগের দিন। তো এবারে আসছে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে ধরো ddx অফ সাইন ইনভার্স এক্স। ddx অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি হয়? 1/√1 - x², ঠিক আছে। 1/√1 - x²। তো 1/√1 - x² হয়, তো আমি তো যা বুঝলাম 1/√1 কিভাবে হয়, কেন আসে, এটা একটু দেখা দরকার। তো যাই হোক, তো আমরা শুধু সাইনটাই দেখবো, ট্যানটা দেখবো, আর বেশি কিন্তু এগুলো দেখার আর বেশি মানে এগুলোর প্রুফে আর বেশিটা যাবো না। তোমাদের যদি মনে হয় কারুর প্রুফ প্রত্যেকটা দরকার রয়েছে, মানে প্রত্যেকটার কারুর কোনো প্রুফে কনফিউশন রয়েছে, অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আশা করছি এই মানে তোমাকে আলটিমেট মনে রাখতে হবে যে ddx অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 - x², ddx অফ কস ইনভার্স এক্স হচ্ছে 1/√1 - x², মানে তার আগে একটা মাইনাস চলে আসে, কসে মাইনাস চলে আসে, ঠিক আছে। আর ওই যে ডেরিভেটিভের সেই তোমাদের একটা শর্টকাট নিয়ম বলছিলাম না, যে সি তে
সি এর ডেরিভেটিভে সেই মাইনাস একটা আসবেই। তো এইখানেও সেম জিনিসটাই কাজ করে আর কি। তো ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স হচ্ছে মাইনাস অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। কোসেক ইনভার্স এক্স হচ্ছে তোমার কি না 1/x ইন্টু √, মাইনাস আসবে আবার কোসেক, তো হ্যাঁ, আর সেকে মাইনাসটা আসে না, 1/x ইন্টু √(x² - 1) হয়, আর কোসেকে হয় 1 মাইনাস অফ 1/x ইন্টু √(x² - 1) বোঝা গেছে। তো এটা হচ্ছে সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স এর ফর্মুলা। তো আমরা আসি একটু বেসিক প্রুফটা একটু দেখার চেষ্টা করি, অলরেডি করে রেখেছি এখানে, তো দেখো বেসিক্যালি। তো আমরা একটা কাজ করতে পারি, সাইন ইনভার্স এক্সটা ওয়াই নিয়ে নিতে পারি। ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স এক্সটা ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, তো দেখো এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স কে ওয়াই ধরে নিয়েছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কি সাইন ওয়াই লিখতে পারি। তো এক্স ইকুয়াল টু সাইন ওয়াই লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই লিখলে কি হবে, এখান থেকে ডি ওয়াই মানে ডিএক্স মানে উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করছি এবার, তাহলে সাইন ওয়াই এর ডেরিভেটিভ কি হয়, হ্যাঁ সাইন ইনভার্সের তার মানে কি হয়, cos y হয়, ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিওয়াই করলাম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ওয়াই করলাম, তার মানে কি হয়ে গেল, এটা cos y হয়ে গেল না। তার মানে এখানে sin y ইকুয়াল টু x, তার মানে এখান থেকে cos y এর ভ্যালু কি হয়, √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। sin y এখানে অবশ্যই এটা দেখে রাখো যে cos y 0-র বড়, ঠিক আছে, cos y টা যেহেতু 0-র বড়, তাই জন্য y টা সবসময় -π/2 থেকে π/2 এর মধ্যেই লাই করে, ঠিক। তো এখানে মানে y sin ইনভার্স x y টা সবসময় -π/2 থেকে π/2 এর মধ্যেই লাই করবে, ঠিক আছে। তো dy dx ইকুয়াল টু cos y হলো, তো cos y মানে কত, √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, -π/2 থেকে π/2 এর মধ্যেই। তো এখান থেকে dy dx বেরোলো, dx dy বেরোচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে dy dx টা কত হবে, জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে। এটা মানে বেসিক জেনারেল ফর্মালি প্রুফ, অতটা ডিটেলসে আমি বললাম না যে কেন ওয়াইটা -π/2 থেকে π/2 এর মধ্যে নিচ্ছি বা কেন, তো আশা করছি এত ডিটেলস মানে তোমরা এখানে আমরা ওয়াইটা সবসময় π/2 থেকে -π/2 থেকে π/2 এর মধ্যেই নেব, ঠিক আছে। তো সেই রেঞ্জে গিয়েই আমরা ইয়ে করব, কেননা ইনভার্সের ভ্যালুটা বের করব, কেননা অন্য রেঞ্জের মধ্যে নিলে আমার দেখবো এই মানে ডিনোমিনেটরে 0 চলে আসছে, ঠিক আছে। তো ডি অফ cos ইনভার্স এক্স বাই ডিএক্স এটা মানে কি মাইনাস অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইটা, আর tan ইনভার্স x এর জন্য আমরা tan ইনভার্স x এর রেঞ্জটা কিন্তু আমাদেরকে আমরা 0, π এর মধ্যে নিয়েছি, ঠিক আছে। tan ইনভার্স x এর রেঞ্জটা 0, মানে আশা করছি তোমরা এইটা দেখেছো কেন নিচ্ছি 0, π এর মধ্যে। তোমরা ফাংশন চ্যাপ্টারে আমরা ডিটেলসে বলেছিলাম যে কেন ডোমেন রেঞ্জটা কি রকম কিভাবে নেওয়া হয়। এছাড়াও আরেকটা জিনিস তোমাদের একটু পড়ানো বাকি আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওই জায়গাটাতেও আর একটু ডিটেলসে বলা স্কোপ আছে। তো এখন তোমাদেরকে আমি আর ওই ডিটেলসটাই যাচ্ছি না যে আমরা কেন y ইকুয়াল টু 0 to π নিলাম আর
এখানে y বিলংস টু -π/2 থেকে π/2 নিলাম। তো এখন আমরা অ্যাজিউম করে নিয়ে এগোচ্ছি যে আমাদের রেঞ্জগুলো এই রেঞ্জেই আছে আর কি, ঠিক আছে। তো সাইন ইনভার্স এক্সটা y নিয়ে নিয়েছি, সেখান থেকে x ইকুয়াল টু সাইন y করে আমরা ddx অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলাটা দেখলাম। এখন আমাদের মেইন মোটিভটা হচ্ছে এই ফর্মুলাটা কিভাবে এলো দেখা বা ফর্মুলাটাকে জেনারেট করা, ঠিক আছে। তো সিমিলারলি আমরা ddx অফ tan ইনভার্স x দেখব। তো ddx অফ tan ইনভার্স x টা যখন দেখছি, তার মানে কি আমরা ধরে নিলাম যে tan ইনভার্স x ইকুয়াল টু y, রাইট, যেখানে y টা 0 থেকে π এর মধ্যে, ঠিক আছে। তার মানে x ইকুয়াল টু কি tan ইনভার্স y। এখানে জাস্ট আমরা ক্যালকুলেটিভ পার্টটাকেই দেখার চেষ্টা করব, ক্যালকুলেটিভ পার্টটা নিয়ে ফোকাস করব। ইন ডিটেলস আমি এটা মানে এর রেঞ্জ কোথা থেকে কোথায় লাই করছে, এটা কোথা থেকে কোথায় লাই করছে, এইগুলোতে এখন আর যাচ্ছি না। আমি জাস্ট বেসিক কোঅর্ডিনেটে আমরা যে মানে কিভাবে ভ্যালুটা বের করতে পারছি, কিভাবে ডিওয়াই ডিএক্স বেরোচ্ছে, তার ডেরিভেটিভ পার্টটা কিভাবে বেরোচ্ছে, এটা দেখার চেষ্টা করবো এখানে। তো এক্সটা হচ্ছে ট্যান মানে এক্সটা তাহলে কত হচ্ছে, ট্যান ওয়াই হয়ে যাচ্ছে। তো এক্সটা ট্যান ওয়াই, এক্স ট্যান ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এক্স যদি ট্যান ওয়াই হয়, তার মানে কি এক্স ট্যান ওয়াই মানে কি ডিওয়াই ডিএক্স ডিওয়াই উইথ রেসপেক্ট টু ওয়াই আমরা ডেরিভেটিভ করছি, কি লিখবো সেক্স স্কয়ার ওয়াই, সেক্স স্কয়ার ওয়াই। তার মানে সেক্স স্কয়ার ওয়াই কে লিখতে পারি কি 1 প্লাস ট্যান স্কয়ার ওয়াই, 1 প্লাস ট্যান স্কয়ার ওয়াই, তার মানে কি 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। তার মানে 1 প্লাস এক্স স্কয়ার, ডিওয়াই ডিএক্স হচ্ছে 1 প্লাস এক্স, ডিএক্স ডিওয়াই 1 প্লাস এক্স স্কয়ার। এখান থেকে ডিওয়াই ডিএক্স লিখবো হচ্ছে 1/1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে, 1/1 প্লাস এক্স স্কয়ার। এই জিনিসগুলো নিয়ে আশা করছি মানে খুব একটু মানে কষ্ট লাগবে যে এই জিনিসটা কেন লিখলাম, না বুঝে লিখছি কেন। তো এই জিনিসটাই আমরা আসবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিটেলসে, আমরা এই জিনিসটাই আসবো যে কেন আমরা ওয়াইটা -π/2 থেকে π/2 এর মধ্যে নিচ্ছি, কেন আমরা ওয়াইটা 0 থেকে π এর মধ্যে নিচ্ছি, ঠিক আছে। আপাতত আমরা অ্যাজিউম করে এগোবো, ঠিক আছে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এইদিকে দেখো আবার ddx অফ cot ইনভার্স x, তাহলে মানে ddx অফ tan ইনভার্স x কি পেয়েছিলাম, ddx অফ tan ইনভার্স x টা দেখলাম আমরা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। তার মানে ddx অফ cot ইনভার্স x টা কি রকম দেখবো, ddx অফ cot ইনভার্স x টা দেখবো হচ্ছে মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কয়ার, বোঝা গেল ddx অফ cot ইনভার্স। সিমিলার ওয়েতে ddx অফ sec ইনভার্স x টা আমরা দেখতে পাবো যে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, আর ddx অফ cosec ইনভার্স x টা দেখবো মাইনাস অফ 1/রুট ওভার x ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। আমি আর প্রুফটা করালাম না, প্রুফটা বলেই মানে দেখতেই পাচ্ছ অলরেডি। তো হ্যাঁ, এখন তোমরা এই ওয়াই রেঞ্জটা নিয়ে এখন বদার হয়েও না, ওয়াই রেঞ্জটা আমি পরে দেখিয়ে দেবো যে কিভাবে কেন নিলাম আর কি, ঠিক আছে। এখন আমাদের মেইন মোটিভটা হচ্ছে ফর্মুলাটাকে দেখা, যে ডিওয়াই ডিএক্স ddx অফ sec ইনভার্স x এর জন্য ডিওয়াই ডিএক্স টা কি হচ্ছে, ddx অফ cot ইনভার্স x এর জন্য ডিওয়াই ডিএক্স টা কি হচ্ছে, ddx অফ cosec ইনভার্স x এর জন্য ডিওয়াই ডিএক্স টা কি হচ্ছে, মানে d অফ cosec ইনভার্স x dx টা কি হচ্ছে, মানে y টা যখন cosec ইনভার্স x তখন dy dx কি হচ্ছে, y টা যখন sec ইনভার্স x তখন dy dx কি হচ্ছে, y টা যখন cot ইনভার্স x তখন dy dx কি হচ্ছে, এটা আমাদের মেইন এখন দেখার জায়গা, ঠিক আছে। তো ddx অফ sec ইনভার্স x কি হচ্ছে, ddx অফ sec ইনভার্স x হয়ে যাচ্ছে 1/, হ্যাঁ এইখানে কিন্তু তোমাদের মানে যদি WBJE বা JEE মেন্স কে ফোকাস করলে তখন কিন্তু আমাদের এই রেঞ্জের ব্যাপারগুলো নিয়ে প্রচুর ভালোভাবে বুঝতে হবে, কেননা তখন তোমার বিভিন্ন রেঞ্জে এই ওটার থেকে একটা সাব ইন্টারভাল দিয়ে দিল,
দিয়ে বললো এই সাব ইন্টারভালে কি ভ্যালু হতে পারে, এরকম করে মানে ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন তোমাদের কিন্তু তখন অ্যারাইজ করতে হয়। তো আমরা যাব ডিটেলসে যাব আরো। তো ঠিক আছে, তো আগে আমাদের মেন সিলেবাসের পার্টটাকে আমরা একটু কভার করে ফেলি অলরেডি, ঠিক আছে। তো ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স তাহলে কি হয়ে গেল, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স হয়ে গেল কি, হ্যাঁ 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর ডিডিএক্স অফ কোসেক সেই আবার সেম জিনিস, যে সি সি এর উপর ডেরিভেটিভ চাপালে ও একটা মাইনাস দেবেই। তো ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স কি দেবে, 1 বাই মাইনাস আছে একটা x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস। ক্লিয়ার? তো এটা হচ্ছে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স। এবার আসল জায়গাটায় আসি, যে রুলস অফ ডিফারেন্সিয়েশন। আমরা প্রথমেই আর কি অলরেডি দেখে ফেলেছি যে ডিডিএক্স অফ কে ইন্টু এফ এক্স কি হয়, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখে ফেলেছি অলরেডি, প্রথমেই ডিডিএক্স অফ কে এক্স এর ব্যাপারটা নিয়ে দেখে ফেলেছি। তো ডিডিএক্স অফ কে ইন্টু এফ এক্স এই জিনিসটা কি হবে, তো ডিডিএক্স অফ কে ইন্টু এফ এক্স এর ডেরিভেটিভটা কি হবে সেইটাই আমরা দেখার চেষ্টা করছিলাম। ডিডিএক্স অফ কে ইন্টু এফ এক্স হচ্ছে, মানে আমরা আগে কেটাকে বের করে নেব বাইরে, কেটাকে বের করে নেব, কনস্ট্যান্ট টার্মটা যেটা মাল্টিপল হয়ে থাকবে এফ এক্স এর সঙ্গে সেই কনস্ট্যান্ট টার্মটাকে আগে আমরা বের করে নেব। কনস্ট্যান্ট টার্ম যেটা মাল্টিপল হয়ে থাকবে সেই কনস্ট্যান্ট টার্মটাকে আগে বের করে নেব। তাহলে কেটাকে আগে বের করে নিয়েছি, এন ডিডিএক্স অফ এফ এক্স বুঝে গেল, ডিডিএক্স অফ এফ এক্স। তো এখানে কেটা কি, কে হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট টার্মটা, কে হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট টার্মটা, বোঝা গেল। তো ডিডিএক্স অফ কে ইন্টু এফ এক্স কে কে ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স আকারে লিখতে পারি। আচ্ছা, তারপরে হ্যাঁ এই যে প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভ তার সাম, মানে ডিডিএক্স অফ f1x f2x f3x মানে অ্যালজেব্রা অফ ডেরিভেটিভ এটাকে বলে। মানে এই জিনিসটাকে বলা হয় অ্যালজেব্রা অফ ডেরিভেটিভ, ঠিক আছে। মানে ডিডিএক্স অফ f1x প্লাস f2x প্লাস f3x ডট ডট করে fnx, মানে ডেরিভেটিভ ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার দা অ্যাডিশন অর সাবট্রাকশন, ঠিক আছে। এখান থেকে আমরা কনক্লুশনটা করতে পারি আর কি, ডেরিভেটিভ ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার দা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ঠিক আছে। তো কিভাবে করব, মানে ডিডিএক্স অফ আমরা ধরো এরকম নিচ্ছি f1x প্লাস f2x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x এরকম করে যাচ্ছি, প্লাস মাইনাস ডট ডট করে ইনটা টার্ম নিয়ে নিলাম fnx, বোঝা গেল। তখন কি হবে, প্রত্যেকটা টার্মের সঙ্গে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভটা হয়ে যাবে, মানে ডিডিএক্স অফ f1x প্লাস মাইনাস ডিডিএক্স অফ f2x প্লাস মাইনাস ডিডিএক্স অফ f3x প্লাস মাইনাস ডট ডট করে যাচ্ছে, কি হলো, প্লাস ডিডিএক্স অফ fnx, ঠিক আছে। তো এই রকম আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। তো এই জিনিসটা আর কি মানে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ গুলো সেপারেটলি লিখতে পারি, তাই তো, ক্লিয়ার। তো এটা হচ্ছে ডেরিভেটিভের একটা পার্টিকুলার রুলস, ডেরিভেটিভ ওভার ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। এবার হচ্ছে ডেরিভেটিভের প্রোডাক্ট রুলস, ঠিক আছে। একটা প্রোডাক্ট রুলস আছে, এটা মানে গুণের ফর্মুলা, আর একটা ভাগের রুল যেটাকে কোশ্চেন ফর্মুলা বলে বা কোশ্চেন রুল বলে বা ভাগের ফর্মুলা, ঠিক আছে।
ডেরিভেটিভেরও গুণ আবার ভাগ, বুঝা গেছে? মানে ডেরিভেটিভেরও আমরা গুণ ভাগ দুটোই করতে পারি। তো সেইটাই কিভাবে করতে পারি সেটা আমাদের এবার দেখতে লাগবে তাহলে, ঠিক আছে? প্রোডাক্ট রুল আর একটা হচ্ছে কোসেন রুল, ঠিক আছে? তো প্রোডাক্ট রুলটা কি, মানে দুটো ফাংশন, মানে প্রোডাক্ট করার জন্য তো অ্যাটলিস্ট দুটো ফাংশন লাগবে, নাহলে তো প্রোডাক্ট করতে পারবো না। এফএক্স একটা ফাংশন লাগবে, জিএক্স একটা ফাংশন লাগবে, দুটো ফাংশনের প্রোডাক্ট করব, দেন প্রোডাক্ট রুল আমাদের কাজে আসবে। তো আমরা সেটাই করার চেষ্টা করি। তার মানে ডিডিএক্স অফ fx ইন্টু জিএক্স, ঠিক আছে? তার মানে ডিডিএক্স অফ fx ইন্টু জিএক্স কি, মানে একটাকে ফিক্সড রাখবো, ঠিক আছে? fx কে ফিক্সড রাখলাম ইন্টু ডিডিএক্স অফ জিএক্স, আবার জিএক্স কে ফিক্স রাখলাম প্লাস জিএক্স কে ফিক্স রাখলাম ডিডিএক্স অফ fx। বোঝা গেল? তো দুটো ফাংশন fx আর gx যদি দুটো ফাংশন তোমাকে দেওয়া হয় তাহলে তার প্রোডাক্ট, মানে এখানে fx ইনটু gx, মানে এটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করছে, fx ইনটু gx। তার মানে কি, fx কে ফিক্স রাখলাম যে ddx অফ gx প্লাস gx কে ফিক্স রাখলাম ইনটু ddx অফ fx। ক্লিয়ার? তো এটাকে বলছি আমরা প্রোডাক্ট রুল। এবার যদি তিনটে টার্মকে ইউজ করি, fx gx and hx, তিনটে টার্মকে যদি আমরা ইউজ করি fx gx and hx, তার মানে কি, মানে দুটো করে টার্মকে ফিক্স রাখতে হচ্ছে। ধরো fx gx আর hx যদি করি, তার মানে কি fx আর এই hx কে প্রথমে ধরো f ddx অফ fx করলাম, g আর h কে ফিক্স রাখলাম, ddx অফ gx করলাম, f আর h কে ফিক্স রাখলাম, ddx অফ h করলাম, তার মানে f আর g কে ফিক্স রাখলাম। এই হচ্ছে ব্যাপার। মানে কি, মানে ধরো তিনটে টার্ম রয়েছে, ddx অফ, আমি আর fx gx hx এরকম করে তুমি এনটা টার্মের জন্য করতে পারবে, কোনো সমস্যা নেই। তখন ধরো ফার্স্টে কাকে করবে, ডেরিভেটিভ fx কে করছো, তার মানে কি g আর h কে ফিক্স রাখলে, মানে ddx অফ fx লালটা করতে গেল, fx ইনটু, মানে এই টার্মটা কিন্তু একসাথে ddx অফ fx, fx এর উপর ddx করছো, ইনটু gx hx অ্যাজ এ মাল্টিপল কানেক্ট থাকবে, gx ইনটু hx। মানে এর আবার ddx করে দিও না, এর আবার ddx করে বসো না, ঠিক আছে? প্লাস ওই জন্য দরকার পড়লে এই দুটো টার্মকে ddx এর বাইরে আগে লিখে নিও, ঠিক আছে? আমি পরে লিখলাম বটে, ঠিক আছে? আমরা ধরো fx ইনটু, এবার gx এর উপর ডেরিভেটিভ চাপাচ্ছি, fx ইনটু ddx অফ gx ইনটু hx। মানে hx টা আবার এর সঙ্গে না, এইটা কিন্তু আলাদা, শুধু ddx অফ gx এর করছি, বাকি এই fx hx নরমালি পড়ে রয়েছে। প্লাস আবার এগেন কার করব, এবার hx এর করব, তার মানে কি fx ইনটু gx ইনটু ddx অফ, দরকার পড়লে সেই আগের টার্মগুলোতেও এরকম করে gx hs কে ডেরিভেটিভের আগে লিখে নেবে, fx hx কে ddx এর আগে লিখে নেবে, কোনো সমস্যা নেই, প্রোডাক্ট হয়ে আছে, কোনো ব্যাপার নেই। ddx অফ কি হবে, hx, বোঝা গেল? তার মানে ddx অফ gx ইনটু fx ইনটু gx ইনটু hx, এটাকে আমরা লিখতে পারি ddx অফ fx ইনটু gx ইনটু hx প্লাস fx। বোঝা গেল? ক্লিয়ার? তো এরকম করে আমরা এন্টার প্রোডাক্ট করতে পারি, এন্টার ফাংশনের প্রোডাক্ট করতে পারি, এবং রুলস একটাই যে এইভাবে ডেরিভেটিভকে লিখতে হবে, ঠিক আছে? রুলস আমার কিন্তু একটাই যে ডেরিভেটিভকে লিখবো এইভাবে।
আচ্ছা, তো হ্যাঁ, এবার হচ্ছে কোসেন্ট রুল। কোসেন্ট রুলটা খুব ইম্পর্টেন্ট ভাগের জন্য। তো কোসেন্ট রুলটা কিন্তু দুটো ফাংশনই থাকতে পারে, ঠিক আছে? মানে দুটো সংখ্যাকেই একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায়, দুইয়ের বেশি সংখ্যাকে তুমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে পারবে না, ঠিক আছে? তো কোসেন্ট রুলে ধরো এফ আর জি দুটো মাত্র ফাংশন নিয়েই আমাকে তাদের মানে দেখাতে হবে, কোসেন্ট রুলটা দেখাতে হবে, ঠিক আছে? তো কোসেন্ট রুলটা কি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। তো ডিডিএক্স অফ, ধরো এরকম দেয়া হলো ডিডিএক্স অফ এফ এক্স বাই জি এক্স, মানে এখানে ভাবো যে ডিডিএক্স অফ, আচ্ছা আগেরটার ক্ষেত্রে একটা জিনিস দেখায়, মানে এটা বেসিক্যালি কি হলো, কি দাঁড়ালো তোমাদের, এই জিনিসটা কিন্তু আলটিমেটলি এরকম দাঁড়ালো, ডিডিএক্স অফ আলটিমেটলি তোমাদের যে জিনিসটা দাঁড়ালো কিন্তু এই জিনিসটা, ঠিক আছে? ডিডিএক্স অফ ইউ ভি এরকম, ঠিক আছে? ব্যাপারটা যেটা দাঁড়ালো ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, ঠিক আছে? মানে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়ালো, ঠিক আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডিডিএক্স অফ ইউভি মানে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, এরকম ব্যাপারটা দাঁড়ালো কিন্তু আলটিমেট, ঠিক আছে? মানে ইউ ভি এর ফর্মুলা, ইউ আর ভি এর দুটো প্রোডাক্ট করেছো, দিয়ে এই জিনিসটা পেয়েছো, ক্লিয়ার? তো এখানেও বেসিক্যালি জিনিসটা কি করছো, ডিডিএক্স অফ ইউ বাই ভি করার চেষ্টা করছো, ডিডিএক্স অফ ইউ বাই ভি, তার মানে কি এটা ডিডিএক্স অফ ইউ জিএক্স বাই এফ এক্স বাই জিএক্স করেছো। দেখো আমরা প্রথমে কি করব, নিচের টার্মটা যে এফ এক্স বাই জিএক্স, যে ডিনোমিনেটরে যেটা টার্মটা আছে বা হরে যে টার্মটা আছে সেটার হোল স্কয়ার করে নেব, জিএক্স তার হোল স্কয়ার করে নিলাম, ঠিক? জিএক্স তার হোল স্কয়ার মানে হরকে ফিক্স, এবার হরকে ফিক্স রাখলাম, জিএক্স কে ফিক্স রাখলাম, জিএক্স ফিক্স থাকলো, ডিডিএক্স অফ এফ এক্স, ঠিক? মাইনাস এবার আবার এফ এক্স কে ফিক্স রাখলাম, ডিডিএক্স অফ জিএক্স, বোঝা গেল? ক্লিয়ার? ডিডিএক্স অফ এফ এক্স মাইনাস এফ এক্স কে ফিক্স রাখলাম পরের টার্মে, ডিডিএক্স অফ জিএক্স। মানে দেখো আগে এইখানে যার স্কোয়ারটা করব আগে তাকে এখানে ফিক্স রেখে দেবো প্রথমে, বোঝা গেল? যাকে আমি স্কোয়ারটা করব মানে নিচের লবটাকে হরটাকে স্কোয়ার করেছি, হরের টার্মটাকে স্কোয়ার করেছি, তো হরটাকে আগে আমরা ফিক্সড করে দিলাম, তার মানে জিএক্স কে ফিক্সড করে দিলাম, দিয়ে ডিডিএক্স অফ এফ এক্স করছি, ঠিক আছে? মাইনাস আবার এফ এক্স কে ফিক্স করে দিয়ে ডিডিএক্স অফ জিএক্স করছি, বোঝা গেল? এই ব্যাপারটা বোঝা গেল? মানে কি এখানে ভি স্কোয়ার, এবার ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি, বোঝা গেল? ভি ইন্টু ডিইউ ডিএক্স প্লাস মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা, বোঝা গেল? ইউ বাই ভি এর ফর্মুলা মানে এখানে জিএক্সটাকে মানে ডিডিএক্স অফ এফ এক্সটাকে ইউ ধরে নিয়েছি আর জিএক্সটাকে ভি ধরে নিয়েছি, দেখো ভি এর স্কোয়ার খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ, আবার ইউ কে ফিক্স করে নিলাম, ইউ ইন্টু ডিভি, ইউ ইন্টু ডিভি, বোঝা গেল? এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা, ভি স্কোয়ার বাই নিচে ভি স্কোয়ার বাই ইউ ভি ইন্টু ডিইউ ডিএক্স
মাইনাস ইউ ইন্টু ডিভিটি। এই ছিল আমাদের ডেরিভেটিভের সমস্ত রুলস গুলো, হবে ডেরিভেটিভের সমস্ত ফর্মুলা গুলো। এখন আরো কিছু জিনিসপত্র আছে, কম্পোজিশনের ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখব। তো এই অবধি আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার একটা অঙ্ক আছে 2 টু দি পাওয়ার এক্স কট এক্স বাই রুট এক্স, ঠিক আছে, এরকম একটা অঙ্ক আছে। ঠিক আছে, তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তাহলে ddx অফ রুট এক্স এর ফর্মুলা কি হবে? মানে রুট এক্স মানে কি? বেসিক্যালি রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ নয়? তার মানে কি হয়ে গেল ব্যাপারটা? ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেল না? তা ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ মানেটা কি? মানে এক্স টু দি পাওয়ার n এর মতো ফর্মুলাটা চলে গেল, ddx অফ এক্স টু দি পাওয়ার n এর মতো জিনিসটা হয়ে গেল। তা ddx অফ এক্স টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি? n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম লিখতে পারি। তো এখানেও সেম জিনিসটা করব, হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে কত হচ্ছে? হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে কত? মাইনাস হাফ। মাইনাস হাফ মানে কত? হাফ অফ 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? তার মানে কি? হাফ অফ হাফ ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে কত? রুট এক্স। তার মানে কি? 1 বাই 2 রুট এক্স। তার মানে ddx অফ রুট এক্স কত হয়? 1 বাই 2 রুট এক্স। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে, অঙ্কতে তাহলে খুব সুবিধা হবে। ddx অফ রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 1 বাই 2 রুট এক্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ddx অফ রুট এক্স হচ্ছে 1 বাই 2 এক্স। এবার আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছি ddx অফ 2 টু দি পাওয়ার x ইন্টু cot x বাই রুট এক্স, ঠিক আছে? ddx অফ 2 টু দি পাওয়ার x, আমি লিখে নি ফাংশনটা, ddx অফ 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x ইন্টু cot x বাই রুট এক্স। দেখো এইখানে যদি তুমি একটা জিনিস করো, মানে এই এই এফএক্সটা কিন্তু তোমাকে এরকম দেওয়া ছিল, ঠিক আছে? এফএক্স ইকুয়াল টু তোমাকে এরকম দেওয়া ছিল, ভাবো এফএক্স ইকুয়াল টু কিন্তু এটা দেওয়া ছিল তোমাকে, দিয়ে বলেছে তার ডেরিভেটিভ বের করতে 2 টু দি পাওয়ার এক্স কট এক্স বাই রুট এক্স। এটা তোমার এফএক্স দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। এবার এইটার ডেরিভেটিভ তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো তো আমি দেখো একটা জিনিস মাথায় রাখবে, সহজেই আমি কোশ্চেন রুলটাই যাব না। আমার যদি প্রোডাক্টে কাজ হয়ে যায় না, আমি আগে প্রোডাক্ট দিয়েই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কেননা প্রোডাক্ট কোশ্চেন রুল যখনই একটা জিনিস আসবে, তখনই দেখবে একটা ডিনোমিনেটরের নিচে সামথিং হোল স্কয়ার চলে আসছে, না মানে হরে একটা সামথিং হোল স্কয়ার চলে আসছে। তো ওই জিনিসটাই যাওয়া মানেই দেখবো যে হ্যাঁ এটা কিছু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেইটাই আমরা না গিয়ে আমরা ডিরেক্ট একবার প্রোডাক্টের রুলটাই আমার ওখানে আবার মাইনাস প্রথম করছো, তো আগে ভি কে ফিক্স না রেখে আগে ইউ কে ফিক্স রেখে মাইনাসে অনেকে গন্ডগোল করে ফেলে। তো সেইগুলো যাতে না হয় তাই জন্য আমি যখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার প্রোডাক্টের ফর্মে আমি কাজ করে ফেলতে পারছি, তো আমি আগে প্রোডাক্ট দিয়েই করে ফেলবো। প্রোডাক্টে কোনো ঝামেলাও নেই, একটাকে ফিক্স রেখে একটাকে ডেরিভেটিভ, একটাকে ফিক্স রাখবো আর একটাকে ডেরিভেটিভ করবো, এবার করবো, আর মাঝে সব প্লাস, কোনো সমস্যাই নেই। তো এখানেও সেম জিনিসটাই আমরা করার চেষ্টা করি। তাহলে ddx of 2 টু দি পাওয়ার x cot x, এবার x টু দি পাওয়ার হাফ আছে, তো তাহলে ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ করে নিলাম, ঠিক আছে? দেখো এবার এটা প্রোডাক্টের ফর্মুলা চলে এলো না, এখানে u, এটা v, এটা w, এটা u, এটা v, এটা w,
তাহলে ডিডিএক্স অফ ইউভিডব্লিউর প্রোডাক্ট, তা ডিডিএক্স অফ ইউভিডব্লিউর প্রোডাক্ট আমি কিভাবে করব? দেখো তাহলে কিভাবে করা যায়। তাহলে ডিডিএক্স অফ 2x কে প্রথমে ফিক্স ডেরিভেটিভ করলাম, বাকিগুলো ফিক্সড করে দিই cot x ইন্টু x টু দি পাওয়ার হাফ, রাইট, প্লাস ddx অফ আবার 2 টু দি পাওয়ার x কে ফিক্স করলাম ddx অফ cot x, বুঝা গেল, প্লাস আবার 2 টু দি পাওয়ার x ইন্টু cot x দুটোকেই ফিক্স করলাম ddx অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ। ক্লিয়ার? তা ddx অফ 2 টু দি পাওয়ার x এর ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার x log 2 বেসে e ইন্টু cot x ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস 2 টু দি পাওয়ার x। আচ্ছা ddx অফ cot x মানে কি লিখতে পারি? মাইনাস cos স্কয়ার x, ওই যে c এর ডেরিভেটিভ করলেই দেখবে একটা আগে মাইনাস আসবেই, ইন্টু x টু দি পাওয়ার হাফ, ও সরি এখানে একটা x টু দি পাওয়ার হাফ হতো, মিস করে গেছি, প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু cot x। আচ্ছা x টু দি পাওয়ার মাইনাস হাফ এর ইয়ে কি হবে বলো? ddx অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ এরকম আছে, তার মানে কি মাইনাস হাফ এর কি হবে? মাইনাস হাফ নিচে নামলো, x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, তাই তো? এরকমই তো, তার মানে কি মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে কত? মাইনাস 3/2, ঠিক? মানে কি হবে? মাইনাস হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/2, তার মানে কি এটা আমি এটাই লিখলাম মাইনাস হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার জাস্ট এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করা আর মানে একটু সুন্দর করে সাজানো, আর কিছুই না। তাই x টু দি পাওয়ার হাফকে রুট x লিখতে পারি, তাই তো? তার মানে মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ করে নিয়ে নিচে নামিয়ে নিতে পারি, তাই তো? x টু দি পাওয়ার মাইনাস হাফ করিয়ে নিচে নামিয়ে নিতে পারি। ও সরি এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। তার মানে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x log 2 ইন্টু cot x বাই x টু দি পাওয়ার হাফ, মানে এটাকে রুট x লিখতে পারি। পারি তো? প্লাস প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস অফ 2 টু দি পাওয়ার x ইন্টু cos স্কয়ার x লিখতে পারি, বাই আবার এখানে একটা রুট x লিখতে পারি, আরো লেখো প্লাস, এবার x টু দি পাওয়ার মাইনাস 3/2, 3/2 মানে কত? হাফ, হাফ প্লাস 1 লেখা যাবে, হ্যাঁ এরকম লেখা যাবে, মানে ধরো এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার x cot x। আচ্ছা আগে তো মাইনাস হাফ তো এখন একটা লিখতেই হবে আগে, বাই x টু দি পাওয়ার মাইনাস 3/2 এরকম লেখা যায়, সরি প্লাস 3/2। দেখো ক্লিয়ার কিনা বলো? এই যে এরকমই লিখেছে, ও এখানে দেখো 2 টু দি পাওয়ার x বাই 2 আছে তো, ওটাকে দেখো এটা করে দিয়েছে কি 2 টু দি পাওয়ার x মাইনাস 1 cot x, আর এটাকে x টু দি পাওয়ার 3/2 টাকে x রুট x করেছে, দেখো x রুট x মানে x টু দি পাওয়ার 3/2, কেন বলো তো? মানে x টু দি পাওয়ার মাইনাস 3/2 টাকে যদি তুমি নিচে নামাও তাহলে x টু দি পাওয়ার 3/2 হচ্ছে, দেখো তার মানে x টু দি পাওয়ার 3/2 টাকে এরকম তো লিখতে পারবে না, মানে এরকম এখানে আমি এরকম ব্যাপারটা লেখার চেষ্টা করছি, দেখো
এক্স টু দি পাওয়ার ওফ হাফ প্লাস 1 এরকম লিখতে পারি। তার মানে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মানে কত রুট এক্স ইন্টু এক্স, তাই জন্য এক্স রুট এক্স লিখেছে। দেখো উত্তর যে মিলে গেছে, বোঝা গেছে তো, দেখো উত্তর মিলে গেছে। দেখো মানে ওরা একসাথে এলসিএম করেছে নাকি, না আলাদাই তো করেছে। হ্যাঁ মাইনাস রুট টু বাই এখানে এক্স টু দি পাওয়ার 3/2। তো এক্স টু দি পাওয়ার 3/2টাকে ওরা লিখছে এক্স টু দি পাওয়ার 3/2। তো এক্স টু দি পাওয়ার 3/2টাকে লিখছে এক্স রুট এক্স। বোঝা গেল ডেরিভেটিভ কিভাবে করতে হয়, কিভাবে আমরা ধরি, কিভাবে জিনিসটাকে সাজাই, ব্যাপারটা ক্লিয়ার হলো। খুব সোজা, মানে ইউ ভি ডাব্লিউ তিনটেকে আমরা নিয়ে কাজ করলাম, জাস্ট ডেরিভেটিভ করলাম। দেখবে এখানে মানে একই সলিউশনটা করা আছে, তো একবার দেখতে পারো। যাই হোক, জাস্ট একইভাবে জিনিসটাকে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর একটা অঙ্ক নিয়েছি, যে এটাও সেম প্রোডাক্ট রুল, ই টু দি পাওয়ার এক্স লগ রুট এক্স ইন্টু ট্যান এক্স, ঠিক আছে। এটাও প্রোডাক্ট রুল দিয়ে আমরা এগোবো জিনিসটাকে। তো প্রোডাক্ট রুল দিয়ে এটাকে কিভাবে দেখবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স, তো আমি লিখি আরেকবার, এফ এক্স ইকুয়াল টু ফাংশনটা দিয়ে দিয়েছে কি e to the power x log root x into tan x, e to the power x ঠিক আছে, fx টা লিখে নিলাম। তাহলে এখন ddx অফ fx মানে ddx অফ এই জিনিসটা e to the power x log root x into tan x, ঠিক আছে। তো এটাকে কিভাবে করব আমরা, ddx অফ e to the power x করে নিলাম প্রথমে। এবার কি বাকি টার্মগুলো ফিক্স থেকে গেল, log root x into tan x, ঠিক আছে, বাকি টার্মগুলো ফিক্স থেকে গেল। আচ্ছা তারপরে প্লাস আবার e to the power x ddx of log root over x প্লাস আবার e to the power x log root x ddx of tan x, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ddx of e to the power x মানে e to the power x log root x into tan x plus e to the power x ddx of e to the power x, তো e to the power x কি হয়, log root x এই জিনিসটা। তার মানে ddx of log x কে কি লিখতে পারতাম আমরা, 1/x লিখতে পারতাম। তাহলে log root x কে কি লিখবো, 1/root x। আবার দেখো এবার ভেতরে আরেকটা টার্ম রয়ে গেছে root x, তাহলে root x এর ডেরিভেটিভ কি হয়, 1/2 root x। মানে বুঝতে পেরেছো, মানে স্টেপ বাই স্টেপ যাবো এই জিনিসগুলো। এটা পরে পরে মানে এই জিনিসটাকে বুঝতে হবে যে প্রত্যেকটা টার্ম হয় সেই টু দি পাওয়ার মাইনাস এক্স এর যেমন করে ডেরিভেটিভটা করলাম, এখানে লগ রুট এক্স আছে। তার মানে কি লগ রুট এক্স এর জন্য কি লিখতে পারি, লগ রুট এক্স কে আমরা এটা লিখতে পারি, যাই হোক। তো এখানে একটা জিনিস করেছে ওরা, ওরা যেটা করেছে আমরা না ওটা আর যাইনি, আমরা লগ রুট এক্স কে লিখেছি, ঠিক আছে। তো লগ রুট এক্স কে নিয়েই আমরা এগোবো, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তো লগ রুট এক্স কে আমরা
লিখতে পারি মানে একই জিনিস। দেখো ব্যাপারটা একই আসবে, কোনো সমস্যার কিছু নেই। দেখো 1 বাই কি হয়ে যাচ্ছে, 1/2x হয়ে যাচ্ছে, ঠিক √x ইন্টু √x, তাই তো? আর এটা টার্ম ছিল তো, কোথায় গেল এটা, ইন্টু tan x। তাহলে tan x এর ডেরিভেটিভ তো নাই, এটা এমনি নর্মালি মাল্টিপল হয়ে যাবে। প্লাস কি e⁻x ইন্টু log x, মানে log √x থাকলো যেমন আছে, আর ddx অফ tan x মানে কি sec²x, ঠিক আছে? ddx অফ tan x মানে sec²x। মানে এখানে এরা যেটা করতে চেয়েছে যে log √x রয়েছে, তো log √x মানে কি log x টু দি পাওয়ার হাফ, ওই x টু দি পাওয়ার হাফটাকে এভাবে লিখে নিয়েছে হাফ অফ log x, ঠিক আছে? এরকম একটা ব্যাপার করার চেষ্টা করেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো ddx অফ tan x, তো এবার এটাকে একটু মানে অ্যাডজাস্ট করো, যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা প্রোডাক্টস রুলের ডেরিভেটিভ গুলো করার চেষ্টা করি, ঠিক আছে? যে প্রত্যেকটার প্রোডাক্ট করি দিয়ে ডেরিভেটিভ গুলো করার চেষ্টা। এখানে কেন হাফ log x লিখেছে বুঝতে পেরেছো তো? যে ওই যে x টু দি পাওয়ার হাফ থাকে, তো এটাকে হাফ অফ, মানে লগ এর কি হয়, পাওয়ারটা নিচে বেসে পাশে চলে আসে মাল্টিপল হয়ে, তো এটা এখানে ওটাই করার চেষ্টা করেছে। তো আরেকটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, যে y ইকুয়াল টু দিয়েছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার 4 হলে dy dx কত হবে, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালো অঙ্ক, মানে এটা খুব মানে খুব সুন্দর একটা অঙ্ক। দেখো 1 প্লাস x টু দি পাওয়ার 1/4 আছে, আর হচ্ছে এখানে 1 প্লাস x টু দি পাওয়ার হাফ আছে, আবার একটা 1 মাইনাস x টু দি পাওয়ার 4 আছে। তো 1 মাইনাস x টু দি পাওয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 1/4 টাকে আমি এর পাশে নিয়ে এলাম, বোঝা গেল? এই জিনিসটাকে আমি এর পাশে নিয়ে এলাম, তার মানে কি হয়ে গেল, দেখো a² মাইনাস b², মানে এই দুটোকে টার্মকে পাশাপাশি নিয়ে এলে a² মাইনাস b² হয়ে যায়, 1² তো 1 মাইনাস x টু দি পাওয়ার 1/4 তার হোল স্কয়ার হয়ে যায়। দেখো তার মানে কি হয়ে গেল, 1 প্লাস x টু দি পাওয়ার 1/2 হয়ে গেল। আর এবার দেখো 1 প্লাস x টু দি পাওয়ার 1/2, সরি 1 মাইনাস x টু দি পাওয়ার 1/2, আর একটা দেখো আছে 1 প্লাস x টু দি পাওয়ার 1/2। তার মানে এই দুটোকে যদি নিয়ে নিই তাহলে কি হয়ে গেল, দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার 1/2 তার হোল স্কয়ার করলে কত হচ্ছে, 1 মাইনাস x হয়ে যাচ্ছে। এখন ddx অফ 1 মাইনাস x তো সবাই জানো, ddx অফ 1 মাইনাস x মানে কি ddx অফ একবার 1 মাইনাস ddx অফ একবার x। তাহলে ddx অফ 1 মানে কত 0, আর ddx অফ x মানে কত 1, তার মানে 0 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1। বোঝা গেল? 0 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1। ক্লিয়ার? সিমিলারলি আরেকটা অঙ্ক রয়েছে, তো এ y ইকুয়াল টু ধরো এরকম দেওয়া আছে 1 বাই x ইন্টু x বাই 1 ফ্যাক্টোরিয়াল x² বাই 2 ফ্যাক্টোরিয়াল। আশা করছি বুঝতে পারছো তো? হ্যাঁ, তো 1 বাই 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x² বাই 2 ফ্যাক্টোরিয়াল x এর কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল হলে এখন বের করতে বলেছে dy dx মাইনাস y প্লাস x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল সমান কত। তো dy dx এর ভ্যালুটা আমার আগে বের করা দরকার। তো দেখো প্রত্যেকটা টার্ম y টা যেটা দেওয়া আছে y অনুসারে প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্মের আমরা একটা করে ডেরিভেটিভ করব। তাহলে এখন যদি y ড্যাশ বের করতে যায়, মানে dy dx যদি আমি বের করতে যাই তাহলে কি লিখতে পারি, দেখো ddx অফ 1 ফার্স্ট টার্মটা লিখবো, ddx অফ 1 মানে কত 0, ddx অফ সেকেন্ড টার্মটা লিখবো কত আছে x বাই 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে x বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে কত, x বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই যাই হোক,
আচ্ছা প্লাস আবার দেখো ddx অফ এবার লিখবো কত x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ddx অফ x এর কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে এরকম করে যাচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল রাইট। তো ফার্স্টের টার্মটা কি হয়ে যাচ্ছে 0, সেকেন্ডের টার্মটা কি হয়ে যাচ্ছে দেখো 1 ফ্যাক্টোরিয়ালকে বাইরে আমি বের করে নিতে পারি কনস্ট্যান্ট টার্ম k ddx অফ kx টাইপ। তো 1 x এর ডেরিভেটিভ ddx অফ x মানে 1, এটা 1 বাই 1 ফ্যাক্টোরিয়ালই থাকলো। তারপরেরটা কি 2 ফ্যাক্টোরিয়ালকে বের করে নিলাম 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল বের করে নিলাম। এবার ddx অফ x স্কয়ার কি হয় 2x হয়ে যায় প্লাস এবার x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালে কি করব 1 বাই 3 ফ্যাক্টোরিয়ালকে বের করে নিলাম ইনটু 3x প্লাস ডট 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 করে কত হচ্ছে এখানে 1 বাই n ফ্যাক্টোরিয়ালকে বের করে নিলাম থাকলো কি পড়ে x টু দি পাওয়ার সরি n x ওহো n x টু দি পাওয়ার n মাইনাস 1 রাইট। তো n x টু দি পাওয়ার n মাইনাস 1 তার মানে আলটিমেটলি পড়ে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে 1 প্লাস x বাই 1 সরি x বাই x মান তো না 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x বাই তাই তো হ্যাঁ 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল এরকম করে পুরো টার্মটা পড়ে আছে তাই তো ঠিক আছে। তো মানে 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3x বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে nx টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল তাই তো এরকমই পড়ে আছে তো হ্যাঁ ঠিক আছে। তো এটাকে আমরা একটু লিখতে পারি তো সাজিয়ে গুছিয়ে লিখতে পারি কিরকম করে সাজাবো যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 1 তো 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে গেল 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু 1 মানে এরকম ব্যাপারটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে একটু লিখতে পারি আমরা পারি তো নাকি না পারি না। তো এরকম করে আমরা ব্যাপারটাকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করব কেননা আমাকে বের করতে হবে দেখাতে হবে যে dy dx মাইনাস y প্লাস x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তো এইটার ভ্যালুটা আমাকে 0 দেখাতে হবে রাইট। তো এখন এইটা আমার কিভাবে 0 দেখানো যায় সেইটা নিয়ে আমার এখন প্রশ্ন ঠিক আছে। তো এখন যদি আমি একটা কাজ করি যে প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা করে x যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হতে পারে এরকম আমার একটা ভাবনা চিন্তা করা উচিত কারণ আমাকে ওইখানে এইটা আনতে হবে y এর ভ্যালুটা কোনোভাবে আমাকে নিয়ে আসতে হবে এখানে তাহলে আমি একটা সুন্দর দেখতে জায়গায় যেতে পারবো না হলে আর কিছু করতে পারবো না যে আমাকে একটা সুন্দর দেখতে y এর ভ্যালু নিয়ে আসতে হবে যাতে করে আমি কোনোভাবে কিছু করতে পারি যাতে করে আমি ওই ভ্যালুটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি বোঝা গেল মানে আমার এসেছে কি আমার এসেছে তো এই জিনিসটা এসেছে আমার কাছে ঠিক আছে। এবার আমাকে জাস্ট কোনোভাবে এটাকে y দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে y দিয়ে আমি যদি এখানে করে দিই সাপোজ এখানে 2 কেটে দিলাম সাপোজ তার মানে এখানে পড়ে থাকলো কি 1 ফ্যাক্টোরিয়াল এখানে 3 কেটে দিলাম পড়ে থাকলো x বাই 2 ফ্যাক্টোরিয়াল সেই তাতে কি আমার কোনো লাভ হচ্ছে কোনো লাভ দেখো হচ্ছে না দেখো 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে এটা তো আলটিমেটলি 1 প্লাস এখানে দেখো যদি আমি x বাই 2 করে নিই x বাই 2 না এখানে x পড়ে থাকছে প্লাস এখানে কি পড়ে থাকছে x বাই 2 ঠিক আছে 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে কি পড়ে থাকছে x স্কয়ার মানে x স্কয়ার বলছি সরি এখানে 4x ছিল তার মানে 4x বাই এখানে কত 3 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে প্লাস এরকম করে একটা টার্ম পড়ে থাকছে তাই তো। তো এটা করে আমার কি কিছু লাভ হচ্ছে লাভ কিছু হচ্ছে না দেখো x বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে আমাকে এই জিনিসটা তো আনতেই হবে
হবে, যাতে করে আমি মানে কোনোভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। লাভ হচ্ছে মানে এখানে যদি এরকম করি তাহলে x টু দি পাওয়ার n-1 বাই কি হবে n-1 তার ফ্যাক্টোরিয়াল, তাই তো? এরকম আসছে, তাই তো? এই জিনিসটা আসছে x টু দি পাওয়ার n-1 বাই n ফ্যাক্টোরিয়াল। আমি কি কিছু ভুল করলাম কোথাও? আচ্ছা, একটু ভুল করেছি, দেখো এদিকে দেখো 1 ফ্যাক্টোরিয়াল 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3x স্কোয়ার হতো তো, হ্যাঁ তাই তো, এরকম করে x টু দি পাওয়ার 4 এরকম করে যাচ্ছে। হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি, এখানে আমি একটু ভুল করেছি, এটা x স্কোয়ার হতো তো, তার মানে কি এখানে x এখানে x স্কোয়ার এরকম করে যাচ্ছে। হ্যাঁ এই তো এবার চলে এসেছে, দেখো এবার এসে গেছে, দেখো ভ্যালুটা এসে গেছে কিনা দেখো। এবার y এর ভ্যালুটা দেখো, y এর ভ্যালুটা কি 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল এরকম ছিল তো, এরকম ছিল 1 বাই x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটাই তো আমার কার ভ্যালু ছিল, এই এর ভ্যালু ছিল না, x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু ছিল, ঠিক তো? আমি সেই জন্য দেখো এখানে আমার একটা জাস্ট আ মিনিট, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ঠিকই তো আছে, তো একটা 1 কি এক্সট্রা লিখেছি নাকি, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট আ মিনিট, ক্যালকুলেশন ভুল হলো কোথাও, একটু দেখো যে 1 ফার্স্টে ddx অফ 1 কত হয়, 0 হয়, ddx অফ 1 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, ddx অফ 2 এখানে কি হয় 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, খুব ভালো কথা। তেমনি কত হলো 3x বাই 3x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট, খুব ভালো কথা। না 3 ফ্যাক্টোরিয়ালকে কত লিখতে পারি, হ্যাঁ এগুলো তো ঠিকই আছে। তাহলে এখানে আমার জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল আর এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 3 কেটে গেল, মানে একটু ভুল লিখেছি দেখো, এখানে এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তার মানে এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল বেসিক্যালি এখানে 2 ফ্যাক্টোরিয়ালকে এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? ঠিক আছে, আচ্ছা আর কি, তারপর এখানে দুটো 1 কোথা থেকে এসেছে, এখানে একটা 1 হবে তো, এবার ঠিক আছে দেখো, তার মানে কি এটা 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার দেখো 3 ক্যান্সেল আউট হয়ে গেছে, রাইট? এবার 4x স্কোয়ার 4x কিউব 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তার মানে কত হয়ে যাবে, পরের টার্মটা কি হয়ে যাবে, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? x স্কোয়ার x বাই 1 ফ্যাক্টোরিয়াল, দেখো এবার এখানে x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্লাস ডট ডট করে যাচ্ছে x টু দি পাওয়ার n ফ্যাক্টর n-1 বাই n-1 এর ফ্যাক্টোরিয়াল। তো আমি এই পুরো টার্মটা কে তো আমি x বলতে পারবো না, y বলতে পারবো না, আমার একটা x টু দি পাওয়ার n ফ্যাক্টরি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত টার্মটাকে আমরা বলতে পারবো যে কি বলো, হ্যাঁ y বলতে পারবো। তাই জন্য আমি এখানে একটা প্লাস x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ধার নিলাম। তার মানে এই টার্মটুকু দেখো y এর ভ্যালু হয়ে গেল না, y আর মাইনাস কত x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কার ভ্যালু হয়ে গেল, dy dx এর ভ্যালু। এবার দেখো চলে এসেছে dy dx ইকুয়াল টু y বাই x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে আমি কনক্লুশন করে নিতে পারবো কি না, dy dx মাইনাস y প্লাস x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0। বোঝা গেল?
তো তো তোমাদের একটা পরামর্শ দিই, ডেরিভেটিভের ক্ষেত্রে যদি কখনো অঙ্ক কিছু না মেলে বা কিছু একটু এদিক ওদিক হয়ে যায়, কেটে দিয়ে আবার নতুন করে করবে, হ্যাঁ, নাহলে ভুলটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা একটা খুব প্লাস পয়েন্ট। তো এখানে মানে এই, আর সব সময় একটা পেজের মধ্যেই পরপর লেখার চেষ্টা করবে। এই যে এই পেজ থেকে ওই পেজে লিখতে যাবে, তখন দেখবে কোনো টার্ম এদিক ওদিক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছো না। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে শুরু করব হচ্ছে কম্পোজিট ফাংশন, যে ডেরিভেটিভের কম্পোজিশন জিনিসটা কি হয়। তো চেন রুল, এই আর একটা অঙ্ক আছে ইনভার্স দিয়ে, পরের দিন দেখবো না। তো চেন রুল কিভাবে কাজ করে, ঠিক আছে, ডেরিভেটিভের প্রচুর অঙ্ক করা হবে, প্রচুর অঙ্ক আলোচনা করা হবে, প্রচুর টাইপসের অঙ্ক আলোচনা করা হবে, এবং সেই নিয়ে মানে তোমাদের কোনো অঙ্ক নিয়ে কোনো কনফিউশন থাকবেই না। ঠিক আছে, ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, সবগুলো অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকলো, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে। চলো বাই। তোমাদের যদি কারুর কোনো কোয়ারি থাকে, কারুর কোনো মানে ডাউট থাকে, কারুর কোনো কনফিউশন থাকে, তোমরা একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফ্রিলি বলতে পারো, কোনো মানে অসুবিধা নেই। দেখো তোমার মানে যেহেতু এটা ইউটিউবের থ্রু হচ্ছে, তো তোমাদের কনফিউশনগুলো 1-to-1 এটা মানে ক্লিয়ার হচ্ছে না, নাই হয়ে থাকতে পারে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, তোমরা কমেন্ট করো তোমাদের কনফিউশনগুলো, সেটাও হতে পারে। বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, একদম ডিরেক্ট আমি তোমাদেরকে মানে মানে ডাউটটা ক্লিয়ার করে দিতে পারবো আর কি। তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন তোমরা হবে, সেই গ্রুপে আমিও আছি, সো তোমাদের ডাউটগুলো ডিরেক্ট আমি শুনতে পারবো আর কি। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে।